এত অসাধারণ জিনিস যেটা না খেলে কাউকে বলে বোঝানো সম্ভব না, এত পরিমাণে স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে বাড়ি আমরা মাখিয়েছি। আমড়াগুলা আগেই সুন্দরভাবে সিলে ধুয়ে নিয়েছি। এখন আমড়াগুলাকে ছোট পিস পিস করে কাটতেছি। খুব ছোট পিস হইলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না, একটু বড় বড় করে এই জন্য কাটতেছি। যদিও বাড়িতে অন্যান্য মানুষ আছে, এরপরও আমি নিজেই সবসময়ের জন্য চেষ্টা করি বিভিন্ন জিনিসগুলা মাখাতে। এই জিনিসগুলা মাখাতে আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি নিজে হাতেই মাখাই। আমার কাছে মনে হয় আমি নিজে হাতে মাখালে ওই জিনিসগুলা খেতে একটু বেশি ভালো লাগে। আমার এগুলা প্রায় কাটা হয়ে গেল। এখন আমরা কাটা শেষ করব। সুন্দরভাবে কেটে ফেললাম। এখন এই যে কাঁচামরিচ, বিট লবণ দিচ্ছি। বিট লবণ দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। কাঁচামরিচ সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে, যাতে ওটা আস্ত আস্ত না থাকে। সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে কাঁচামরিচ এবং বিট লবণ, সবগুলা সুন্দরভাবে মিক্সড করতে হবে, ভালোভাবে মিক্সড করতে হবে। আমাদের মিক্সড করা হয়ে গেল। এবার মাখাটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা কাসন ব্যবহার করছি। কাসন্দি যেটাকে বলা হয়, এটা কিন্তু এমনই একটা মশলা যেটা দিলে সমস্ত মাখাগুলার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। অনেক ভালো লাগে ওই মাখাগুলা খেতে। এই যে আমার পুরাপুরি মাখানো কমপ্লিট হয়ে গেল। এখন খাবার পালা। প্রিয় বন্ধুরা, খেতে অনেক মজা হয়েছে, যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না।